আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মারুফ হোসেন আছি আপনাদের সাথে। আমি বর্তমানে আলমগীর রেঞ্জে কোঅর্ডিনেটর ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আপনারা সবাই জানেন যে আমাদের আলমগীর রেঞ্জ মূলত রংপুর পীরগঞ্জে, সেখানে আমাদের মূলত গরু লালন পালন করা হয় এবং আমাদের মোহাম্মদপুর বসিলা এবং গাজীপুর বোটবাজার দুটি রিটেল সেন্টার রয়েছে আপনারা জানেন। সেখানে আমরা ঈদের 20 থেকে 25 দিন আগে আমরা গরুগুলো নিয়ে আসি। তো বরাবরের মতোই এবছরও আমরা গরু নিয়ে এসেছি আমাদের বিক্রয় কেন্দ্রে এবং আমাদের এই বছরের টার্গেট হচ্ছে 500 গরু বিক্রয় করা। ইনশাল্লাহ আমাদের ইতিমধ্যে 40% গরু বিক্রি হয়ে গিয়েছে, 60% গরু বাকি আছে। ইনশাল্লাহ আমরা টার্গেট পূরণ করতে পারবো। প্রধান যে আমরা যাত্রা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে শাহিওয়াল। আপনারা সবাই জানেন কোরবানির পছন্দের শীর্ষে থাকে হচ্ছে শাহিওয়াল গরু, যা আমরা সবসময় প্রস্তুত করে থাকি। বরাবরের মতো এবছরও আমরা সেই গরুগুলো নিয়ে এসেছি এবং পাশাপাশি রয়েছে আমাদের গির গরু রয়েছে, বলদ গরু রয়েছে, মহিষ রয়েছে, কিছু হাসা গরু রয়েছে। তো সবার কথা মাথায় রেখে আমরা মোটামুটি সব ধরনের কালেকশনই রেখেছি। বরাবরের মতোই আমরা এবছরও আপনার 300 কেজি থেকে একদম 800-900 কেজি পর্যন্ত আমাদের কাছে গরু পাবেন। আমাদের এখানে বুকিংয়ের সিস্টেম তো হচ্ছে আপনি আজকে গরু ক্রয় করলে আপনি ঈদের আগ পর্যন্ত আমাদের এখানেই থাকবে। আমরা লালন পালন করে আপনার গরুটি সুন্দরভাবে ঈদের একদিন আগে আমরা আপনার বাড়িতে পৌঁছে দেব। সেটা হচ্ছে ঢাকার ভিতরে আমরা ডেলিভারিটা ফ্রি দিচ্ছি এবং ঢাকার বাইরে আলোচনা সাপেক্ষে আমরা ডেলিভারিটা করে থাকব এবং বুকিং মানি হিসেবে আমরা 50% অ্যাডভান্স নিচ্ছি, বাকি 50% আপনি ঈদের আগে দিয়ে দিতে পারবেন গরু নেওয়ার আগে। এবং আমাদের এখানে সকাল থেকে একদম পরের দিন সকাল পর্যন্ত বলা যায় 24 আওয়ার আমাদের এই রিটেল সেন্টার খোলা আছে। তো আর দেরি না করে আপনার পছন্দের গরু বুকিং করার জন্য আমাদের কিন্তু বিক্রয় কেন্দ্রে চলে আসতে পারেন, আপনার ফ্যামিলি সহ নিয়ে আসতে পারেন। বিকজ আমাদের এখানে সুন্দর পরিবেশ আছে, আপনি দেখতে পাচ্ছেন শেডের ভিতরে একটি সুন্দর জায়গা আছে ওয়াকওয়ে, সেখানে আপনি হেঁটে হেঁটে আপনার চারপাশে গরু আছে, আপনি পছন্দ করে নিতে পারবেন। তো আর দেরি না করে আমাদের মোহাম্মদপুর বসিলা এবং গাজীপুর বোটবাজারে কিন্তু অতি দ্রুতই চলে আসতে পারেন এবং আপনার পছন্দের গরুটি ক্রয় করে নিতে পারেন। গাজীপুর বোটবাজার আলমগীর রেঞ্জে এখানে 400 থেকে প্রায় 750 কেজি ওজনের গরু আছে। এর মধ্যে থেকে আমরা শুরুতে ডিসপ্লেতে নিয়ে এসেছি 400 কেজি ওজনের। 400 থেকে এখানে হয়তো আরো কত হতে পারে, 500 কেজি পর্যন্ত 500 কেজি পর্যন্ত গরু আছে। আমি একটু ডিসপ্লেতে অনেক গরু আছে, তো এর মধ্যে থেকে কয়েকটা বাছাই করে এখানে নিয়ে এসেছি। আপনারা এখানে এসে আরো দেখতে পারবেন, লাল, কালো, সাদা এরকম রঙের গরু আছে, আপনারা আরো দেখতে পারবেন। এখানে যে গরুগুলো আছে সব হচ্ছে 400 থেকে 500 কেজির মধ্যে। তো আমরা এই গরুগুলো হচ্ছে বিক্রি করছি, একটা আমি আইডিয়া দিতে পারবো, এক্স্যাক্টলি বলতে পারছি না যেহেতু ঠিকা বিক্রি করছি পিস হিসাবে। সেহেতু দেখা যায় এটা 2,20,000 থেকে আপনি 3 লাখের মধ্যে এই গরুগুলো পাবেন এবং মোটামুটি একটু দাম দর করে আপনি বাজারের মতো কিনতে পারবেন। যেহেতু আমি বর্তমানে আলমগীর রেঞ্জ বোটবাজারে আছি, এটি মোটামুটি একটি মিনি হাট বলা যায়। বিকজ আপনি দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে প্রায় 280 থেকে 300 গরু ক্যাপাবল এখানে আছে। সো মোটামুটি একটা আমরা হাটই বলতে পারি। তো একটু একটু দর কষাকষি করে কিনতে পারবেন। এখানকারই যদি ব্যবস্থাপনা আমরা দেখি, এটি একটি বিক্রয় কেন্দ্র। আমরা রংপুরে গিয়ে এর মূল ব্রাঞ্চ যেখানে গরু লালন পালন করা হয়ে থাকে সেটিও যেমন দেখিয়েছিলাম, কি আধুনিক ব্যবস্থাপনায় এবং ঘাসের জমি থেকে শুরু করে চারিদিক পরিবেশ সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম। বিক্রয় কেন্দ্রের সাথেও কিন্তু কোনোভাবে তারা কম্প্রোমাইজ করেননি, একেবারে আধুনিক ব্যবস্থাপনা যেটা বলা হয়ে থাকে শেড ব্যবস্থাপনা সেটি কিন্তু করেছেন। পর্যাপ্ত পরিমাণে বিনিয়োগ আসলে এই খামারে আছে। তো এই জায়গাগুলো নতুন করে বলার কিছু নেই। তারপরেও যদি আমরা একটা পয়েন্টে আসি যে কোয়ালিটির জায়গায় আপনারা কম্প্রোমাইজ করেননি,
কিন্তু ক্রেতারও ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হয়, সেটাও একটা ব্যাপার। কিন্তু এটি নিয়ে কি এই বছর কিছু চিন্তা করেছেন? আপু অ্যাকচুয়ালি হচ্ছে দেখেন, আমাদের গরু আপনি দেখেছেন ইতিমধ্যেই, কোনোটার চেয়ে কোনো গরুটা কিন্তু কম না, দেখতে সুন্দর। হ্যাঁ, তো এই গরুগুলো যখন আমরা বাছাই করি আপু, দেখা যায় বাজারে অনেক গরু থাকে, সেখান থেকে কিন্তু একটা দুইটা গরু আমরা বাছাই করে নিয়ে আসি। সেই গরুটা কিন্তু সবচেয়ে সুন্দর গরুটা নিয়ে আসি, যেটার দামটাও একটু বেশি পড়ে আমাদের ক্ষেত্রে। হ্যাঁ, এবং এর লালন পালন বলেন আপনি, লালন পালন আমাদের একদম ডিবিএম ডাক্তার দ্বারা একে সবসময় পর্যবেক্ষণে রাখা হয়। এবং আমাদের খাবারের কোয়ালিটি সম্পর্কে জানেন, আমাদের নিজস্ব ঘাস, নিজস্ব সাইলেজ, নিজস্ব ধান, হ্যাঁ, এবং দানাদারটাও আমরা নিজেরাই তৈরি করি। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে ক্রেতার কাছে একটা কোয়ালিটিফুল সম্পন্ন একটি প্রোডাক্ট আমরা দিতে পারি কিনা, এবং মাংসের কোয়ালিটিটা যেন ভালো আসে, সেই দিকটা আমরা সবসময় কাজ করে থাকি। তো কাস্টমারও একটু চিন্তা করা উচিত যে কোয়ালিটিফুল যেখানে প্রোডাক্ট পাওয়া যায় সেখানেই আসা। তো সেরকমই হচ্ছে, আমাদের কাস্টমাররাও এখন অলরেডি জেনে গিয়েছে যে আমাদের কাছে কোয়ালিটিফুল গরু পাওয়া যায়, যার কারণে আমাদের কাছে আসছে এবং কিনছে। এবং আপনি যে দামের কথাটা বলেন, দাম কিন্তু আমরা মোটামুটি বাজারের সাথে সামঞ্জস্য রেখেই আমরা দামটা চেয়েছি। হ্যাঁ, দামটা আমরা ওইভাবে প্রাইসটা নির্ধারণ করেছি, এবং ঠিকায় যেহেতু বিক্রি করছি, একটু দরদাম করে কিনতে পারবে। সো দাম নিয়ে আসলে কিছু বলার নেই, মোটামুটি কাস্টমারের রেঞ্জের মধ্যেই আছে। আচ্ছা, তাহলে বলছেন যে ক্রেতা যদি এখানে আসে, বিক্রয় কেন্দ্রে আসে, তাহলে আপনারা দামাদামি করার সুযোগ রাখছেন? হ্যাঁ, কিছুটা দামাদামি করার সুযোগ আছে। আচ্ছা, দেখা যাক পরে যাতে এমন কোনো কথা শুনতে না পাই যে আপা বলেছিলেন গিয়েছি কিন্তু গরু দেয়নি। ইনশাল্লাহ এরকম হয়নি। আলমগীরগঞ্জে যারা আসে তারা গরু নিয়েই, মানি রিসিভ নিয়ে তারপরে বের হয়। তো আপনাদের উদ্দেশ্যে আমি একটু দেখাতে চাই এই গরুগুলো, খুব সুন্দর মাশাআল্লাহ। আপনারা যদি খেয়াল করেন, গরু তো দেখার চেনার উপায় আমরা অনেক বলি, সেগুলো যদি আমরা একটু খেয়াল করি, এই গরুগুলো সুস্থ আছে, সুন্দর আছে, রং সব কিছু মিলিয়ে আপনার কোরবানির উপযুক্ত গরু। এবার আমরা যদি প্রথম গরুটির কথা জানতে চাই, এই গরুটির ওজন কেমন হতে পারে মারুফ ভাই? ওজন আপু এটা 430 থেকে 50 কেজির মধ্যে আছে। আমাদের মূলত সব গরুরই ওয়েট করা আছে। আমরা যখন রিটেল সেন্টারে গরু নিয়ে আসি, সেদিনই আমরা ওজন করে তারপর নিয়ে আসি, এবং ওইটাই হচ্ছে ফাইনাল ওয়েট। ঈদ পর্যন্ত আর কোনো ওয়েট আমরা অ্যাড করব না, যেটা আমাদের লিস্টে আছে ওটাই হচ্ছে ফাইনাল ওয়েট। আচ্ছা, তো মোটামুটি আপনাকে ধারণা দিতে পারি এগুলো সবই হচ্ছে 450 থেকে 500 কেজির মধ্যে আছে। এই যে এই গরুটা, সাদা গরুটার মানে আমি বলেছি এই গরুটা একটু বের করেন, আমি জানি না আপনাদের কারো পছন্দ হবে কিনা, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। অনেকগুলো লাল গরুর মাঝখানে ওকে আমার ভীষণ ভালো লাগছিল, ওই জন্য বললাম আচ্ছা ঠিক আছে ওকে একটু বের করেন। সাদা গরু অনেকের পছন্দ, তো এই গরুটা দেখতে পারেন, ভালো দেখতে, সুন্দর, ওর চেহারাতেও একটা মায়া মায়া ব্যাপার আছে। ওর ওজন কেমন হতে পারে? এটা 470 কেজির মতো আছে। 470 কেজি। আচ্ছা, এর পরেরটা? এর পরেরটা আপু 480 কেজির মতো আছে। এর পরেরটা? এর পরেরটা 470 কেজি আছে। এর পরেরটা 400, ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন, এটা 490 কেজির মতো আছে। আচ্ছা, কালো যারা চাইছেন এই গরুটা দেখতে পারেন, এবং ওজনটা মারুফ ভাই বলে দিয়েছে। এই ওজনের মধ্যে যদি কালো গরু চান তাহলে ওকে দেখতে পারেন। এরকম কিন্তু কালো গরু আরো অনেক আছে, আমি আরেকটু দেখানোর চেষ্টা করব আপনাদের। তারপরে এটা 480 কেজি আছে। 480 কেজি? জি, এটা গির ক্রস, গির আর শাহিওয়াল ক্রস আছে। দেখে বোঝা যাচ্ছে এই জায়গাটা না, ঘাড়ের জায়গাটা, মাথার জায়গাটা দেখে বোঝা যাচ্ছে। এর পরেরটা? এর পরেরটা হচ্ছে আপু, নরমালি আমরা রেড চিটাগাং বলি, আরসিসি আর কি, আপনি জানেন। এটাও 470 কেজির মতো আছে। 470 কেজি ওজন। আমি একটু এখানে আসি তো দেখি। জি, দেখি তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। মানে ওর শিং, গজ, ওর কালার, ও যেমন রেড চিটাগাং নাম, ওর গায়ের রঙও কিন্তু রেড, একদমই দেখতে পাচ্ছেন। দারুণ। ওর দামটা কি বলতে পারবেন? জি, ওর দামটা আমরা শুনতে পারবো? ওর দামটা ধারণা দিতে পারি আপু, হচ্ছে ওর দামটা হচ্ছে 2,40,000 থেকে 2,70,000 এর মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, দাম, ওজন সবটাই কিন্তু বলে দিলাম। আমি যাই বলি না কেন কানে নেবেন না, আপনারা আসবেন বিক্রয় কেন্দ্রে, এসে গরু দেখবেন। আর এখানকার এই যে মারুফ ভাই আছে, আরো মারুফ ভাইয়ের মতো আরো অনেকেই আছে যারা 24 ঘন্টায় এই বিক্রয় কেন্দ্রে সময় দিচ্ছে, তাদের সাথে কথা বলে দামাদামি করে গরু নিয়ে যাবেন। আমরা একটু ভেতরে চলে যাই, ওখানে আরো অনেক গরু আছে।
আপু এখানে হচ্ছে আমার ডান পাশে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে 500 থেকে 600 কেজির মধ্যে গরু আছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের গরু কিন্তু এখানে আছে। সাদা আছে, অ্যাশ আছে, রেড কালার আছে, তারপর হোয়াইট আছে, কালো আছে, হ্যাঁ। তারপর এর ভিতরে কিছু পাকড়া গরুও কিন্তু আছে, হ্যাঁ, যেগুলো আমরা প্রিন্ট বা পাকড়া যেটাই বলি, এটা বলে আর কি। এবং এই গরুগুলো কিন্তু আমরা মূলত মিনিমাম 1 বছর লালন পালন না করে কিন্তু আমরা বিক্রি করি না এবং আমাদের রিটেল সেন্টারে নিয়ে আসি না। তো আপনার 1 বছর যদি গরুটা লালন পালন করেন, আপনার এটা মিট কোয়ালিটি কিন্তু আমাদের যে খাবার, হ্যাঁ, সেই খাবার অনুযায়ী একদম মিট কোয়ালিটি কিন্তু একটা পারফেক্ট রেশিওতে চলে আসে এবং আলহামদুলিল্লাহ বেটার কোয়ালিটি চলে আসে, হ্যাঁ। তো রেঞ্জটা একটু বলবেন যে কত থেকে কত দামের মধ্যে এই গরুগুলো পাবে? আপু এই গরুগুলো হচ্ছে আপনার 3 লাখ থেকে আপনি 4 লাখের মধ্যে এই গরুগুলো পাবেন, 500 থেকে 600 কেজি, হ্যাঁ। এখানে আপনার দর কষাকষির একটু সুযোগ আছে, হ্যাঁ, তো কিছু কম বেশি হবে আর কি। বাম পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলো 600 থেকে একদম 750 কেজি পর্যন্ত কিন্তু আছে। এই গরুগুলো হচ্ছে আপনি 4 লক্ষ থেকে 5 লক্ষ প্লাস বা মাইনাস, মানে গরু ভেদে আর কি আসলে দামটা নির্ধারণ করা হয়, গরুর সৌন্দর্যের উপরে ডিপেন্ড করে। তো দেখা যায় 4 লক্ষ থেকে 5 লক্ষ এর মধ্যেই পাবেন, কিছু প্লাস মাইনাস হতে পারে আর কি গরু ভেদে, হ্যাঁ, এই আর কি। তো আমাদের যে ক্রেতা আছে এবং আপনার যে দর্শক আছে, সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের ফার্মে চলে আসার জন্য। এখানে সুন্দর সুন্দর বিউটিফুল গরু আছে, আপনারা আপনার কোরবানির জন্য বুকিং করতে পারেন। তো সবাইকে আমন্ত্রণ রইল। ঈদের আর বেশি সময় নেই, আর অল্প সময় আছে, আর এই সময়ের মধ্যে যে যখন সময় পাচ্ছেন তারা কিন্তু খামারে খামারে ঘুরছেন, গরু দেখছেন। আর আলমগীর রেঞ্চে এসে সব সময় ক্রেতাদের আসা যাওয়া তো দেখতেই পাই, আজকেও তাই দেখতে পেলাম। এখানে কয়েকজন মুরব্বী আছেন, আঙ্কেলদের দেখে আমার মনে হলো একটু আঙ্কেলদের সাথে কথা বলি। এই খামারে আসা হয়েছে এর আগে নাকি আজকেই প্রথম? না, প্রতি বছরই আমরা আসি। তো এই বছর কি অবস্থা বলেন তো খামারের? আলহামদুলিল্লাহ বোটবাজারে এই যে আলমগীর রেঞ্জ আজকে আমরা যে ঢুকলাম, অন্যান্য বছরের তুলনায় এবছর অত্যন্ত চমকপ্রদ এবং সুন্দর উপস্থাপনা, বিশেষ করে কোরবানির গরু, কোরবানির পশুগুলো আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকার মধ্যে এত সুন্দর একটা রেঞ্জ করার জন্য। আশা করি অত্র এলাকার মানুষের অনেক উপকার হবে। আর গরুর মানও অত্যন্ত ভালো, গরুর মানগুলো অত্যন্ত ভালো, কোরবানির জন্য সেই রকম গরু। আপনাদের কার কোনটা পছন্দ আমি একটু শুনি তো, জাত কি ধরনের গরু পছন্দ? আমাদের এই দেশি এই জাতের গরুটাই বেশি পছন্দ, দেশি জাতের গরুগুলি পছন্দ। আবার আমাদের বড় ভাইদের আবার এগুলা পছন্দ। আচ্ছা আচ্ছা, ও আঙ্কেল আপনাদের কোন জাতের গরু পছন্দ? আমার তো সবই পছন্দ হয়, কোনটা নেই টাকায় তো ইয়ে করতে পারি, আল্লাহ মিলে আল্লাহ যেটা ভাগ্যে রাখে ইনশাআল্লাহ সেটাই নেব। পছন্দ হয় সবই, কিন্তু বাজেটে সব আসে না, তাই না? তো এই যে গরু দেখলেন যে কোনোটা বাজেটের মধ্যে আসছে? মোটামুটি আসছে। গরু কিনতে পারবেন বলে মনে হচ্ছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়ত আছে, যেহেতু কোরবান দিব অবশ্যই কিনব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখে নিলাম গাজীপুর বোটবাজার ব্রাঞ্চের কালেকশনগুলো। এখানে গরুর পাশাপাশি মহিষও আছে। এরপরে আমি চলে যাব মোহাম্মদপুর বসিলা ব্রাঞ্চে, আর খামারের নাম কিন্তু আলমগীর রেঞ্জ লিমিটেড। যেহেতু ঈদের আর বেশি সময় নেই, সুতরাং এই মুহূর্তে আসলে খামার সব সময় আপনারা খোলা পাবেন। আমি জানি আপনারা সপ্তাহের 6 দিনই অনেক ব্যস্ত থাকেন বা 5 দিন অনেক ব্যস্ত থাকেন, তো
তো সবার কাজ শেষ করে সন্ধ্যার পরে গিয়ে একটু ফ্রি সময় থাকে, এরপরে গিয়ে অনেকেই আপনারা খামার ঘুরে গরু দেখেন, কেনেন। তো সেই সুযোগে আসলে আপনাদের গরুটা কিনে নিতে হয়। আর এই মুহূর্তে আমি আছি আলমগীর রেঞ্জের মোহাম্মদপুর বসিলা ব্রাঞ্চে। এখানেও আপনি সারাদিন এবং রাত 2টা পর্যন্ত 3টা পর্যন্ত এই বিক্রয় কেন্দ্রটি খোলা পাবেন। সুতরাং আপনি যখন ফ্রি হবেন পরিবার নিয়ে চলে আসতে পারেন এখানে। সারাদিন এবং সন্ধ্যার পর থেকে ক্রাউডটা অনেক বেড়েছে, গরু দেখছেন ক্রেতারা, অনেকে গরু কিনে ফেলেছে, এরকমও হয়েছে। এবং এরকমই দুজনকে পেয়েছি আমি এখানে। এই যে দুটো গরু দেখছেন, সাথে দুজন ভাইয়াকে দেখছেন, ওনারা এই গরু দুটো কিনে ফেলেছে। আমার মনে হয়েছে যে ওনাদের অনুভূতিটা একটু আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে, তাই ওনাদের সাথে একটু কথা বলতে চাইছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান সাইদ। মেহেদি হাসান সাইদ, আচ্ছা মেহেদি, এই যে দুটো গরু কিনলেন, কি দেখে গরু কিনলেন? এবং গরুর কালার, ঠিক আছে, গরুর কোয়ালিটি প্রতিবার এখান থেকে নেওয়া হয়। তো আচ্ছা। বড় এখানে আসছে প্রতিবারের মতো। তো আমাদের গরু দেখে ভালো লাগলো। ওনাদের গরুর যে গোস্তের কোয়ালিটি সেটার খুব স্বাদ, খুব ভালো, তাই এখানে আসা প্রতিবারের মতো। একটা জিনিস দেখলাম যে আমি আজকে সারাটা দিনই প্রায় আলমগীর রেঞ্জের 2টা ব্রাঞ্চের সময় কাটালাম। এখানে যাদের সাথে কথা হলো অফ স্ক্রিনে, অন স্ক্রিনে, সবাই কিন্তু রিপিটেড কাস্টমার। এটা ভালো লাগলো। এটাই আসলে বলে দেয় যে এই খামারে গরু লালন পালন কিভাবে হচ্ছে। এটা একটা আর এইটা একটা, 2টা গরু নিয়েছি। এদিকে চলে আসেন। 2টা গরু নিয়েছি, 2টা 2 রঙের কিন্তু। হ্যাঁ, এটা কোনটা বেশি ভালো লেগেছে? এটা বেশি পছন্দ হয়েছে। এটা বেশি পছন্দ হয়েছে। আর এটা একটু কম কেন? কালারটা ইউনিক তাই। ওকে, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। এই শাখাটি হয়েছে কত বছর হবে এখানে? আপু এটি রানিং 4 বছর যাবত চলছে। 4 বছর। আপনাদের আশেপাশে আরো বেশ কয়েকটি খামার আছে এবং এই খামারগুলো সম্পর্কেও মানুষের ধারণা রয়েছে, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক আছে। তো এই খামারগুলোর সাথে আপনাদের একটি শাখা, প্রতিযোগিতার জায়গাটা আসলে ফিল হয় কিনা, ক্রেতার আসা যাওয়ার সবকিছু মিলিয়ে যদি একটু আমাদেরকে বলেন। অ্যাকচুয়ালি আপু প্রতিযোগিতা ফিল হয় না কখনোই, বিকজ আমরা হচ্ছে কোয়ালিটিফুল গরু উঠাই সবসময়। আলমগীর রেঞ্জের একটাই ফোকাস, সেটা হচ্ছে কোয়ালিটিফুল গরু ক্রেতাকে প্রোভাইড করা। তো ওই জায়গা থেকে প্রতিযোগিতায় আমরা কখনোই যাই না। প্রতিযোগিতা করবে অ্যাকচুয়ালি কাস্টমার, যে আসলে আলমগীর রেঞ্জ থেকে নিব নাকি পাশের অন্য ফার্ম থেকে নিব, তাই না? তো ওই জায়গা থেকে প্রতিযোগিতার কিছুই আমরা মনে করতেছি না, কারণ আমাদের এখানে খুবই স্বল্প পরিমাণে আমাদের এখানে রাখার জায়গা, কোয়ান্টিটি খুবই কম, মাত্র 65টা স্পেস, এবং আমাদের ব্যাক সাইডে একটা জায়গা আছে, সেখানে দেখা যায় প্রায় 40টার মতো। তো টোটাল 100 সামথিং আমরা এখানে গরু রাখি। তো এই আর কি, এখানে আসলে প্রতিযোগিতার কিছু কোনো জায়গা নেই আসলে। ব্যবসার জায়গায় তো অনেকে ব্যবসা করবে, কিন্তু আমি কি করছি সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। আমি ক্রেতার জন্য প্রোডাক্ট তৈরি করছি, সেই প্রোডাক্টটির কোয়ালিটি কেমন এবং ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কি না, এটা আমার নিজের চিন্তা করার দরকার এবং তাদেরকে নিয়ে চিন্তা করার দরকার আছে। আচ্ছা, যাই হোক, এবার আপনি বলে দিয়েছেন যে এখানে কতগুলো গরু আছে। এবার একটু শুনবো যে ওই একই জাতের গরু এখানে আছে নাকি একটু ভিন্ন ধর্মের কিছু রেখেছেন এই শাখাতে? এখানে বিভিন্ন ধরনের গরু আছে, বিভিন্ন সাইজের, কিন্তু বেশিরভাগ গরু হচ্ছে আপনার 500 থেকে 800 কেজির মধ্যে। যেমন আমার বাম পাশে দেখতে পাচ্ছেন 2টি বলদ গরু আছে, একটি দেখা যায় প্রায় 560 কেজি আছে, এবং আমার এই পাশটাতে যে বলদ গরুটি দেখতে পাচ্ছেন, মোটামুটি আমি যদি বাইরে বের করে আপনাকে দেখাই, মোটামুটি এটার নিচ দিয়ে আমরা হেঁটে যেতে পারবো এমন একটা হাইট ওর আছে। হ্যাঁ, তো মানে বলতে গেলে আমার খামারের সবচেয়ে হাইটওয়ালা গরু এখানে আলমগীর রেঞ্জ বসিরাতে, সেটা হচ্ছে এই বলদটি। মাশাআল্লাহ খুবই চমৎকার, যেমন কালার তেমন গজ, ওর চেহারা সব দিক থেকে পারফেক্ট মাশাআল্লাহ, এবং ওজনও কিন্তু আছে 700 কেজির অনেক উপরে। 700 কেজির অনেক উপরে, জি। আচ্ছা,
এবং আমার বাম পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার 500 থেকে 600 কেজির মধ্যে আছে। কাস্টমারের কথা মাথায় রেখে হ্যাঁ আমরা ওই যে উপরে ট্যাগ নাম্বার প্লাস হচ্ছে ওয়েট লিখে রেখেছি। আচ্ছা, এই গরুটা একটু দেখাতে পারি আমরা? হ্যাঁ শিওর। এটা হচ্ছে আপনার বর্তমানে দেখতে পাচ্ছেন 2305 নম্বর ট্যাগ, 570 কেজি ওজন। এটা একদমই রেড শাহিওয়াল, মাশাআল্লাহ খুবই চমৎকার একটি গরু। পাশে একজন তাকাচ্ছে আমাদের দিকে বারবার। ওর ওজন 600? ওর ওজন বরাবর 600 কেজি আছে। বরাবর 600। আচ্ছা, স্কেল লাস্ট কবে করেছেন? স্কেল লাস্ট এটা আমাদের 15 তারিখে করা। 15 তারিখ করা। আপনার আমরা যখন গরুগুলো নিয়ে এসেছি তখন ওয়েট দিয়ে নিয়ে এসেছি এবং এটাই ফাইনাল ওয়েট। ঈদ পর্যন্ত আর কোনো ওয়েট অ্যাড করা হবে না। প্লাস হচ্ছে আপনাকে বোটবাজার থেকে বলেছিলাম যে ঈদ পর্যন্ত আর কোনো খরচ নেই, একদম বিনা খরচে আমাদের এখানে রাখবে এবং ঈদের আগের দিন মানে ঈদের আগের দিন হচ্ছে আমাদের লাস্ট ডেলিভারি হবে। তার আগে যে যখন নিতে চায় আমরা ডেলিভার করে দেবো, সমস্যা নেই। আমরা একেবারে শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। বিদায়ের আগে যদি ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার থাকে? ক্রেতাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, সেটা হচ্ছে কোয়ালিটিফুল মানসম্পন্ন যদি গরু কিনতে হয় অবশ্যই আলমগীর রেঞ্জে আসবেন। আলমগীর রেঞ্জে আপনাদের জন্য চাহিদা অনুযায়ী 300 কেজি থেকে একদম 800 কেজি পর্যন্ত গরু আছে, পাশাপাশি মহিষ আছে, বলদ গরু আছে, পাশাপাশি বিভিন্ন ধরনের গরু আছে, যেমন গির আছে, পাকড়া আছে। তো ওভারঅল সব ধরনের গরুই আছে। ভুট্টিও আছে যদিও, হ্যাঁ ভুট্টি খুবই স্বল্প কয়েকটা আছে, অলমোস্ট বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, তো ওইটা অলমোস্ট শেষ। তো যাই হোক, অনেক কথাই বললাম এবং আমি একটু প্রাইসের আইডিয়াও দিয়ে দিচ্ছি। এখানে 1,70,000 থেকে 6 লক্ষ পর্যন্ত, 6 লক্ষ টাকার পর্যন্ত গরু আপনারা পাবেন। তো সবাইকে আমন্ত্রণ জানালাম আলমগীর রেঞ্জে আসার জন্য। আপনার পছন্দের কোরবানির গরুটি আমাদের আলমগীর রেঞ্জ থেকে ক্রয় করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।